পাল্লায় ভোট দিন, রসুল ভাইয়ের সালাম দিন, রসুল ভাইয়ের সালাম দিন, দাড়ি পাল্লায় ভোট দিন। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর ৪ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছে। এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায় তবে এদেশের উন্নয়ন হবে, নিরাপদ ও সুখী সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে উঠবে। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। গত বছর 5 আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের এখন একটি অভিযান, সে অভিযান হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করা। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশ একটি নিরাপদ, সুখী, সমৃদ্ধিশালী একটি জনপদ হিসেবে গড়ে উঠবে। সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী আল কোরআনের বিধান বাস্তবায়ন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নাই যারা দুর্নীতিমুক্ত করতে পারবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের আস্থা জামাত ইসলামের পথে রয়েছে। জামাত ইসলামীকে তারা বিশ্বাস করে। জামাত ইসলামের মাধ্যমেই আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো, চাঁদাবাজ মুক্ত করতে পারবো, দখলবাজ মুক্ত করতে পারবো, সন্ত্রাস মুক্ত করতে পারবো, হত্যা, রাহাজানি, খুন এবং মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আমরা আরেকটি কথা বলতে চাই, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রারম্ভে আল্লাহ মানুষের জীবন বিধান দিয়েছেন আল কোরআন। আমরা বিশ্বাস করি আল কোরআনের মাধ্যমেই মানুষের সকল সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশের সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণ, সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। এর আগে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ধুলগ্রামে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আলেম ও ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও অভয়নগর থানা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। জুমার নামাজে আপনি যদি একটা জায়গায় এখানে মাহফিল করব, 3 দিন মাহফিলের জন্য সারা ইউনিয়নে যদি আমরা মাইকিং করি তার 500 লোক হাজির হয় না, হয় কিন্তু আপনার জুমার নামাজে অটোমেটিক 500 লোক হাজির হয়ে যায়, কিন্তু মাইকিং করা লাগে না, আজান দিলেই হয়ে গেল। এই যে 500 লোক আপনার এলাকার মহল্লার বিভিন্ন গ্রাম থেকে আপনার মসজিদে আসে, তাদের সামনে যদি আপনি শুধু কোরআনের বক্তব্যটা তুলে দিতে পারেন, মানুষের সৃষ্টির উদ্দেশ্যটাকে তুলে দিতে পারেন, তাহলে তাদের মাধ্যমে সে অনেক কিছু বুঝতে পারবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের শুরা সদস্য মাওলানা আব্দুল আজিজ, থানা জামাতের আমির সর্দার শরীফ হুসাইন, আল মুদারিবের পরিচালক শেখ মতিয়ার রহমান, নওপাড়া পৌর জামাতের সেক্রেটারি মাওলানা অলিউল্লাহ বরকতি, থানা জামাতের প্রচার সম্পাদক শরীফ বেলাল হুসাইন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। পরে আমতলা বাজারে 4 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর, যশোর।